বাবা কি হয়েছে? কোনো সমস্যা আছে রান্নায়? বলো না অগ্নি, কি হয়েছে বলো না, তুমি বলো কি হয়েছে? রান্নায় কোনো সমস্যা? মিঠু 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 তুই বল কি হয়েছে মিঠু? মা আপনি অন্তত বলুন কি হয়েছে, বলুন না মা। কি হয়েছে? এটা কি হয়েছে? রান্না আছে এটা? এটা তুমি কি করলে আয়ুষী? প্রত্যেকটা রান্না তো নুনে পড়া। নুন যদি বুঝতে নাই পারো তাহলে খাবারগুলোকে চেখে দেখে নিলে না কেন? ছি, কোনো কাণ্ডজ্ঞান নেই। আচ্ছা এটা কি করে হলো বলো তো? দাদা শোনা তো প্রত্যেকটা রান্না তোমার চেখে দেখেছিল, তাহলে এরকমটা হলোটা কি করে? কি রে দাদা শোনা বল না। আমি তখনই বুঝেছিলাম এতগুলো লোকের জন্য রান্না করা তোমার কম্য নয়। অঞ্জলি থাক না, যা হবার তো হয়ে গেছে। কেন মেয়েটাকে বারবার তুমি দোষ দিচ্ছ? এখন এতগুলো লোকের খাবার তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? সেই আমি তো কারোকে কখনো কিচ্ছু বলতে পারবো না। অবশ্য এখন আর বলেই বা কি হবে? আমার মুখটা তো কালি হয়েই গেল। ছি 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 ছি, কত বড় মুখ করে বলেছিলাম আমার বড় বউ সকলের জন্য রান্না করে খাওয়াবে। ছি, বাড়ির লোকজন তো না হয় যেমন তেমন, কিন্তু আমার প্রেসের লোকজন, তাদের জন্য তো একই খাবার পাঠানো হয়েছিল। তারা নিশ্চয়ই আজ দুপুরবেলা না খেয়ে কাটিয়ে দিল। সত্যি কার উপর দায়িত্ব দিয়ে যে একটু নিশ্চিন্ত হব তার উপায় নেই আমার। ভোলা, আই ভোলা, তুই শিগগিরই রান্নাঘরে যা। বেশি করে চাল নিয়ে বড় হাঁড়িতে ভাত চাপা। আর বাড়িতে কি তরি তরকারি আছে দেখ, সব সেদ্ধ চাপা। অন্তত এতগুলো লোক ভাতে ভাত খেয়ে তো বাঁচুক। ঠিক আছে বড় মা। দাঁড়াও ভোলাদা, তোমার ভাতে ভাত বসানোর কোনো দরকার নেই, আমি দেখছি। তুমি আর কি দেখবে আয়ুষী? আর কি দেখবে তুমি? বাড়ির এতগুলো লোক কি না খেয়ে বসে থাকবে? মা আপনি আমাকে 2 মিনিট সময় দিন, আমি এক্ষুনি আসছি। ভোলাদা তুমি আমার সাথে এক্ষুনি চলো, প্লিজ চলো। ঠিক আছে। এই মাটি করেছে, এ কি আবার ভড়কি দেবে নাকি? মা তারা একটু দেখো, এরপর তো দিদি আমায় ভিটে মাটি চাটি করে ছেড়ে দেবে। আসলে কি জানেন তো মা, বাড়ির লোকেদের জন্য যে খাবারটা আমি বানিয়েছিলাম ওখানে যে কি করে নুন বেশি হয়ে গেল আমি বুঝতেই পারছি না। আপনি একটু টেস্ট করে দেখুন মা। এই খাবারটাতে নুন বেশি হয়নি তো মা? না, মা তুই আমার মুখ রেখেছিস, তুই আমার মুখ রেখেছিস। সত্যি আয়ুষীমা হচ্ছে আমাদের একদম সাক্ষাৎ ভগবতী। তার ভাড়ারে কিন্তু অন্যের অভাব কখনো হয় না। বাবা আপনি একটু চেখে দেখুন না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একটা হ্যাঁ নিয়ে ওটাই দাও না। হ্যাঁ অসাধারণ অসাধারণ। খেয়ে না আমার
সেই মায়ের রান্নার কথা মনে পড়ে যাচ্ছে। আমার ভীষণ খিদে পেয়ে গেল, আরো খিদেটা বেড়ে গেল। আমি বসছি, এই তোমরা বসো 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 বসো, অরুণকে ডাকো, তাড়াতাড়ি ডাকো, খেতে দাও খেতে দাও। এই ওরে প্লেটগুলো বাপ রে চেঞ্জ বাপ। করে দি বলো। যা করবা তাড়াতাড়ি করে খেতে দাও। হ্যাঁ শুরু করো, তোমরা শুরু করো। আচ্ছা বোমা তোমরাও বসো, অরুণকে ডাকো তো, অরুণকে ডাকো। দাদা আপনারা খেয়ে নিন না, তারপরে না হয় আমরা বসবো। আসলে কি জানেন তো, আপনি তো আপনার ভাইকে চেনেন, দেখুন কি হয়তো স্নান করে মনের সুখে নাক ডাকছে। ও তাই, ঠিক আছে, আর কি বলবো বলো। অসাধারণ, বাবা বাবা বাবা। আয়ুষিমা এদিকে এসো, এদিকে এসো তো, এদিকে এসো। হ্যাঁ তুমি আজকে যা করলে সেজন্য আমার মন চাইছে তোকে একটা স্পেশাল উপহার দিতে। কি চাই বল? সত্যি যদি আপনি আমাকে কিছু দিতে চান বাবা, তাহলে আমাদের এই একান্নবর্তী পরিবার আমায় ফিরিয়ে দিন বাবা। সে কি, আজ সকালে জল খাবারের সময় তো ভুল বোঝাবুঝি শেষ হয়ে গিয়েছিল। আমি তো বলেছিলাম সবাইকে একসঙ্গে খেতে, তাহলে তুই এই কথা বলছিস কেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, ভুল বোঝাবুঝি মিটলেও কি অভিমান এত সহজে কমে যায়? এই দেখুন না, কাকিমুনি অহনা সবাই রয়েছে, কিন্তু ওরা খেতে বসেনি, আর কাকুমুনি তো আসেনি। ঠিক আছে, আমি দেখছি। অরুণ, 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 কি ব্যাপারটা কি অরুণ? তোরা খেতে আসছিস না কেন? কি ব্যাপারটা কি অরুণ? তোদের কি আবার কেউ কিছু বলেছে? না না বাবা, নতুন করে আর কিছুই হয়নি, কিন্তু পুরনো ব্যথা সারতেও তো সময় লাগে, তাই না? সত্যি মা, তোকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। আজকে সংসারের এত জটিলতার মধ্যে দিয়ে এই বয়সে এসেও আমি যে সত্যগুলো বুঝতে পারি না, তুই কত সহজে সেগুলো বুঝিস মা। বল মা, তোর কি চাই বল? তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। বাবা, আপনি শুধু একবার কাকিমুনিদের বলুন যে আজকে থেকে আমরা সবাই একসাথে খাবো। দেখো, শেখো। আয়ুষী মার কাছ থেকে যদি কিছু শিখতে পারো তো শেখো। এ আপনি কি বলছেন বাবা? বরং মাই তো আমাকে শিখিয়েছে কিভাবে সংসারের সমস্ত মানুষকে আপন করে নিয়ে এক সূত্রে বেঁধে রাখতে হয়। বাস, এ মেয়ে তো দেখছি বড় বাটপার। এই তো দিদির মাথায় কাঁটাল ভেঙে খাবে। ভুল বোঝাবুঝি কোন সংসারে হয় না বাবা? আপনি শুধু এটাই দেখলেন। মা আর কাকিমুনির এতদিনের বন্ধুত্ব, এতদিনের ভালোবাসা, সেটা কি একদিনে কোনোদিন মেটানো যায়? কি কাকিমুনি, তাই তো? হ্যাঁ দাদা, আমাদের হাড়িটা আলাদা হয়েছে ঠিক, কিন্তু বিশ্বাস করুন মনটা আপনাদের কাছেই পড়েছিল। মনটা তো আর ভাগ হয়ে যায়নি দাদা। হয়তো খিদের জন্য আপনি খেয়েছি, কিন্তু বিশ্বাস করুন গলা দিয়ে ভাত নামেনি দাদা। আর বাচ্চাগুলোকে দেখুন, ওরা তো খেতে বসতেই চাইতো না। ওরা তো দাদার সাথে ছাড়া খেতে বসার কথা ভাবতেই পারে না দাদা। মা, তুমি আবার কাঁদছো কি মা? মা, নো টিয়ার্স, একদম কাঁদবে না।
সারা জীবন তোমার ছায়া হয়ে থেকেছি দাদা। আজ তুমি আর বৌদি মাথার উপরে আছো বলেই এখনো রাত্রে একটু নিশ্চিন্তে ঘুমোতে পারি। সেই জন্য কি তুই আমার রাতের ঘুমটা কেড়ে নিতে চাইছিস? দাদা, মুখেই শুধু দাদা দাদা। আজ সকালে তো আমি বললাম সবকিছু মিটে গেছে, আমরা সব একসঙ্গে বসে খাবো। তুই কেন খেতে এলি না অরুণ? কেন এলি না? উত্তর দে। দাদা, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। গিন্নি, তুমি বলো, তুমি নিজের মুখে ওদের বলো, নইলে আজকে চ্যাটার্জি বাড়ির আকাশে যে মেঘ জমেছে সেটা কাটবে না কখনোই। তুমি বলো। থেকে সেটা সরিয়ে মুখটা খোলা খুব একবার যদি মিলে সুর নেগাল তোমার একটা গাইতে পারিস তাহলে পিছন ফিরে তাকাতে হবে না, কেল্লা ফাতে ছোট, এত বছর ধরে আমাকে তো এই চিনলি, রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। দু চার কথা না হয় বলেই ফেললাম, তাই বলে আমাকে এইভাবে দূরে সরিয়ে দিবি? ঠাকুরপো, বৌদির রাগটাই শুধু দেখলে না, কি রে ভালোবাসাটা দেখতে পেলি না? না দিদি, তুমি সব ভুলে যাও দিদি, সব ভুলে আমাকে ক্ষমা করে দাও। আমারই ভুল হয়েছে দিদি, আর এরকম কোনোদিন হবে না। তুমি সব ভুলে যাও দিদি। আমার মনে হয় এইসব মান অভিমানের ব্যাপারগুলো এখন থাক। সত্যি কথা বলতে কি অনেক দেরিও হয়ে গেছে, আমরা সবাই খেতে বসি না? অরুণ, আয় 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 আমার সঙ্গে আয়, আমার সঙ্গে আয়। আয় মা, আয় আয় আয়, যা তুই ওখানে বস, ওখানে বস তুই, আমি বলছি ওখানে বস। ও না মা, আয় আয় এখানে বস তুই, এখানে। হ্যাঁ, আমার জায়গায় বসবি তুই, বস। হ্যাঁ বস। মা কি করবে আমি বলছি, বস। অঞ্জলি, তুমি বাণীকে নিয়ে বরঞ্চ এদের সবাইকে সার্ভ করো, অরুণকে ভালো করে সার্ভ করো তোমরা দুজনে মিলে। যাও যাও, অগ্নি বস। তুই মা দাঁড়িয়ে রইলি এখানে, বস, তুইও খেয়ে নে। না বাবা, সবাইকে খাবারটা বেড়ে দিই, তারপর আমি খাবো। আজকে এই না হলে চ্যাটার্জি বাড়ির আদর্শ বড় বউ। সত্যি মা, আমার বড় নিশ্চিন্তি লাগছে আজকে, বড় আনন্দ হচ্ছে। একটা বাজি জিতে নিজেকে খুব বুদ্ধিমতী মনে করছো, তাই না আয়ুষী? তুমি দেখে নিও, এমন প্যাচে ফেলবো না তোমায়, পালাবার পথ খুঁজে পাবে না। আমি পালাবো বলে তো এখানে আসিনি মা, তাই পালাবার পথও খুঁজছি না। আমি শুধু খুঁজছি কোন পথে এবারের প্রত্যেকটা মানুষকে একসঙ্গে নিয়ে সুখে থাকা যায়। আজকে খাওয়াটা জানিস তো বড্ড বেশি হয়ে গেছে। একদম ঠিক। ও তাই? তুই কোন দিন কম খাস রে? যতবার জানো তুমি যদি বড় মা জিজ্ঞেস করে, অনি একটু ভাত দিই না রে, আর একটু ভাত দিই, প্রত্যেকবার ঘাড় নেড়ে 60 ডিগ্রি করে বলে হ্যাঁ পেটুক কোথায়। এই শোন, আমরা কিন্তু খাতে পিতে ঘরকে ছেলে, বুঝেছিস তো? ও তাই? তোদের মতো এই শশা দই খেয়ে না কাকতুরা হওয়ার শখ নেই আমাদের। শশার দইতে মনে পড়লো, আমার তো কিছুদিন পরে সম্বন্ধ দেখতে আসবে, তার আগে নিজেকে একটু স্লিম করতে হবে, শশার দই খাবো। কপালবাতি কর। কপালভাতি? আরে আমি তোকে গ্যারান্টি দিচ্ছি, তোর ওজন কমতে বাধ্য। সত্যি? ঠিক বলছি? কেমন করে করতে হয়? ও দি ভাই, বলছি যে আজ আসি। হ্যাঁ আসি মানে? তুই তো এক্ষুনি এলি। না না, তুই এখন যাবি না, আমরা সারা দুপুর জমিয়ে আড্ডা মারবো। দি ভাই, থ্যাঙ্কস মেঘলা। তুই যদি আজকে ঠিক সময় ফোনটা না করতিস, আমি তো কারোর সামনে মুখই দেখাতে ভাই, পারবো। যতদিন তোর মেঘলা তোর সঙ্গে রয়েছে ততদিন কেউ তোকে বোল্ড করতে পারবে না। আই লাভ ইউ দি ভাই।
বেরোছো তুমি, খুব। আরে যে তোমরা খুব বেরোছো। এই বড়দা ভাই তুই বাড়তে কোথায় দিলি বলতো? যাই বল অরুণ, আজকে কিন্তু বহুদিন বাদে না খাওয়াটা বেশ জম্পেশ করে হয়েছে। এই বলেছো দাদা। এবার কি করতে হবে বলো তো? কি বলতো? আর ছোট্ট করে ঘুম দিতে হবে। রাইট। আমরা তো শুধু দেখছি আর জ্বলছি। লুচির মতো ফুলছি। হ্যাঁ, ফোলাচ্ছি তোমায়। এই যে আমি না, এই অনি অনি। দেখেছেন দাদা, দেখেছেন? আপনার ভাইয়ের কথা শুনলেন তো? সাদেকিয়ে তোমায় আমি কুম্ভকর্ণ বলি? না না, এটা অরুণকে দোষ দিয়ে লাভ নেই। বলো, বলো। এটা সমগ্র বাঙালি জাতির এই দোষটা আছে। এই, হ্যাঁ, এতে পেলে শুতে চায়। যাও, সত্যি দাদা, আজকে রান্নাটা সত্যি খুব ভালো, মানে শুনো না। এই না, ও বৌদি, এতক্ষণ ধরে না এটার জন্যই মনটা একেবারে কুসকুস করছিল। আমি একটা নিলাম। তোমার জবাব নেই বৌদি। বৌদি, তুমি মানে একটা খাঁটি রত্ন জোগাড় করেছো। আয়ুষে আজকে একটা কিন্তু মিরাকেল করলো। সত্যি। তা হ্যাঁ রে ছোট, আয়ুষী আজকে যা করলো তার জন্য তো ওকে একটা পুরস্কার দিতে হয়, তাই না? হ্যাঁ দিদি, দিয়ে ফেলো, দিয়ে ফেলো দিদি। হ্যাঁ, এক্ষুনি দিয়ে ভালো, শুভস্য শীঘ্র। নির্ঘাত দিদির ভাত হজম হয়নি, অম্ল হয়েছে, তাই ভুলভাল বকছি। মা গো মা, রক্ষা করো। আয়ুষী, হ্যাঁ মা। তুমি আজকে যা করেছো তার জন্য সবার সামনে আমি আজ তোমাকে একটা পুরস্কার দিতে চাই। চ্যাটার্জি বাড়ির বড় বউয়ের হাতে আমি এ বাড়ির একটা গুরু দায়িত্ব সঁপে দিতে চাই।